তুমি কি জানো, হয়তো হাইপ চায় না বিটিএস আর আগের থেকে বড় হোক। হ্যাঁ, শোনার পর অবাক লাগতেই পারে, কিন্তু হাইবের সাম্প্রতিক কার্যকলাপ, তাদের রিপোর্ট আর সিইওর বক্তব্য সবকিছুই ইঙ্গিত দিচ্ছে একটা অদ্ভুত সত্যের দিকে। একটা সময় বিটিএস ছিল হাইবের প্রাণ, আর এখন হাইপ চেষ্টা করছে সেই শক্তিটাকেই কন্ট্রোল করতে। চলো আজ আমরা পুরো ঘটনাটা শুরু থেকে বিশ্লেষণ করি। হাইপ বনাম বিটিএস আসলে কারা কাকে ব্যবহার করছে। হাইপ, যার আগের নাম ছিল বিগ হিট এন্টারটেনমেন্ট, শুরু হয়েছিল একটাই লক্ষ্য নিয়ে: ভালো মিউজিক, ভালো আর্টিস্ট। 2013 সালে বিটিএস ডেবিউ করেছিল, আর সেই থেকেই বিগ হিট ধীরে ধীরে এক নামহীন ছোট কোম্পানি থেকে উঠে দাঁড়ায় গ্লোবাল জায়ান্টে। 2018 সালে বিটিএস আন্তর্জাতিকভাবে বিস্ফোরণ ঘটায়। বিলবোর্ড চার্ট, গ্র্যামি, ইউনিসেফ সব জায়গায় তাদের নাম। হাইবের আয় তখন প্রায় 90% আসতো শুধু বিটিএস থেকে। এমনকি যখন কোম্পানিটি 2020 সালে স্টক মার্কেটে গেল, তখনও হাইবের আইপিও প্রসপেক্টাসে লেখা ছিল, আমাদের আয়ের প্রধান উৎস হলো বিটিএস। অর্থাৎ বিটিএস ছাড়া হাইব কার্যত অস্তিত্ব হারাতো। হাইব বুঝে গেল এক গ্রুপের উপর এত বেশি নির্ভর করা ব্যবসার জন্য ঝুঁকিপূর্ণ। তাই 2021 সাল থেকে তারা একটা নতুন কৌশল নেয়: ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আয় ছড়িয়ে দেওয়া। তারা নতুন করে গ্রুপ তৈরি করে: টিএক্সটি, এনহাইপেন, লিসিরাফেম, নিউ জেন্স, বয় নেক্সট ডোর, ইলিট। এছাড়া তারা ওয়েভার্স, হাইব লেভেল জাপান, হাইব আমেরিকা সব মিলিয়ে একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্ক বানায়। হাইবের মূল লক্ষ্য তখন থেকে একটাই: হাইব শুধু বিটিএস এর কোম্পানি নামে নয়, বরং হাইব নামে পরিচিত হবে। এই কথাটা হাইবের নিজস্ব প্রেস কনফারেন্সে অফিসিয়ালি বলা হয়েছিল। 2022 সালে বিটিএস ঘোষণা করে তারা চ্যাপ্টার 2-তে যাচ্ছে, মানে একসাথে না থেকে প্রত্যেকে নিজের নিজের সোলো কাজ করবে। হাইপ সেই সময় এটাকে গ্রুপের নতুন যুগ বলে প্রচার করেছিল, কিন্তু বাস্তবে কি ঘটলো? হাইপ যেন হঠাৎ করেই বিটিএস এর প্রচার ধীর করে দিল। মেম্বারদের সোলো প্রমোশন গুলো একে অপরের সময়ের সঙ্গে মিলে গেল। মিডিয়া কাভারেজও খুব নিয়ন্ত্রিত হয়ে গেল। ফ্যানরা তখন থেকেই অনুভব করছিল হাইপ যেন ইচ্ছে করে বিটিএস এর গতি কমিয়ে দিচ্ছে। হাইপ তখন নতুন গ্রুপগুলোর দিকে পুরো মনোযোগ দেয়, বিশেষ করে নিউজেন্স ও লিসেরাফেম। সেখানেই শুরু হয় হাইবের সেই গেম প্ল্যান, যেটা আজকে এত আলোচনার কারণ। হাইপ জানে বিটিএস এর ফ্যান্ডম আর্মি হলো বিশ্বের সবচেয়ে সংগঠিত ও আবেগপূর্ণ ফ্যান কমিউনিটি। তাদের আবেগই হাইপের সবচেয়ে বড় সম্পদ। তাই কোম্পানি একটা মনস্তাত্ত্বিক কৌশল নেয়: নতুন গ্রুপগুলোর সদস্যদের এমনভাবে প্রমোট করা হয় যেন তারা বিটিএস এর বিশাল ফ্যান বা বিটিএস দ্বারা অনুপ্রাণিত। যেমন লিসিরাফেম বা ইলিট সদস্যদের ইন্টারভিউতে বিটিএস এর নাম বারবার উঠে আসে। মিডিয়াতেও দেখা যায় বিটিএস এর মতো অনুপ্রেরণায় নতুন হাইপ গ্রুপ। ফলাফলস্বরূপ